আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি সিস্টার কিচেন ইউএসএ। কালকে আমাদের ঈদ, এর জন্য আমি আগে থেকে পায়েসটা করে নিয়েছি। আজকে আমার রেসিপি পায়েস। তো প্রথমত আমি এখানে 1 কাপ পোলার চাল নিয়ে নিয়েছি। এটা আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। চালটা ভিজিয়ে রেখে দিয়েছি, এতে করে চালটা দ্রুত সিদ্ধ হয়। দেন পায়েস রান্না করার জন্য আমি মিল্ক নিয়ে নিচ্ছি। এখানে আমি লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। আমি 4 লিটার মিল্ক নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 পিস দারচিনি, 3টে এলাচ। এবার আমি চুলাটা অন করে দেব। দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি। চিনিটা আপনারা প্রয়োজন মতন দিবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ, এতে করে মিষ্টির পরিমাণটা গাঢ় হবে। এবার অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে পুড়ে না যায়। পুড়ে গেলে পায়েসটা খেতে লাইক দিতে হবে। মিল্ক গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। চুলার জালটা মিডিয়াম করে দেব। মিল্ক গরম হয়েছে, এবার আমি অ্যাড করে দিচ্ছি পোলার চাল। দেন আমি অনবরত নেড়ে দিচ্ছি। চুলার চালটা ছোলো করে রেখে আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে আমি 20 মিনিটের মতো রান্না করে নেব। দেন আমি 20 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি গরম মশলাগুলো উঠে ফেলে দেব। মশলা উঠিয়ে নিয়েছি, এবার আমি ফেলে দেব। দেন আমি ঘুটনি দিয়ে পায়েসটা ঘুটে দেব। পায়েসটা আমি ঘুটে নিয়েছি, এবার আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে কিশমিশ। এবার আমি নেড়ে চেড়ে দেব। দিয়ে আমি 1 থেকে 3 মিনিট চুলায় রাখবো। আমার 3 মিনিট হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে পরিবেশন করে নেব। দেন আমি পরিবেশন করে নিয়েছি। আমার 1 কাপে পায়েস হয়েছে। একটা বিগ বাটি, একটা স্মল বাটি। দেখছেন ভিউয়ার্স, স্মল বাটিটা। এবার আমি একটু সৌন্দর্যের জন্য সাজিয়ে দিচ্ছি। কালকে যেহেতু আমাদের ঈদ, তার জন্য আমরা আগে থেকে পায়েসটা করে রাখছি। এমনিতেই পায়েসটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই টেস্ট লাগে। আমার সাজিয়ে নেওয়া শেষ। তবে আমি স্মলটা সাজিয়েছি। আপনাদের পায়েসের রেসিপিটা কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আমার পায়েসের রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।